হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমায়াস কিচেন থেকে সুমায়া বলছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো আচারি বেগুন। এই রেসিপিটা খেতে খিচুড়ি, পোলাও, ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই রেসিপিটি। এখানে আমি বড় সাইজের 2টা বেগুন নিয়েছি, গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি মাখিয়ে নিব। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন বেগুনের সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি ফ্রাই প্যানে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা অবশ্যই সরিষার তেল দিয়ে করার ট্রাই করবেন, এতে করে রেসিপিটা খেতে অনেক মজা লাগবে। তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন বেগুনগুলো ভেজে নিব। হালকা বাদামি করে ভেজে নিব, বেশি ভেজে নেওয়া যাবে না। 2 মিনিট আমি ভেজে নিব। এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 4-5টা শুকনা মরিচ চিড়ে দিয়ে দিচ্ছি। 1 মিনিট ভেজে নিব। আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হালকা বাদামি করে ভেজে নিব। বাদামি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন সব মশলা একসাথে মিশিয়ে নিব। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন সব মশলা একসাথে মিশিয়ে নিব। আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট মশলাটা কষিয়ে নিব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটা টমেটো কুচি করে নেওয়া দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। টমেটোটা গলিয়ে নিতে হবে। আধা কাপ পানি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানি শুকিয়ে গিয়েছে, টমেটোগুলো গলে গিয়েছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। বেগুন দেওয়ার আগে আমি হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি 2 টেবিল চামচ তেঁতুলের রসের সাথে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এই আচারি বেগুনটা খেতে টক ঝাল মিষ্টি লাগবে। এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দুই 3 মিনিট পরে নামিয়ে নিব। বেগুনগুলো আমি উল্টিয়ে দিচ্ছি, আপনারা সাবধান। এখন 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর নামিয়ে নিব। ব্যাস রেডি হয়ে গেল আচারি বেগুন। আপনারাও ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।